অস্ত্র তুলুন না স্যার, অস্ত্র তুলুন, অস্ত্র দেখানো স্যার। ওই আর কি হো আনসা লই দিব হো আনসা করে এখন না পরশুদিন 3 দিন আগে 28 তারিখ আমরা গতকালকে পাহাড়ের মতো অভিযান চালাইছি। এই আর একটু দূরে দিলে ভালো হবে। এখানে এলাকার সাধারণ মানুষের সহযোগিতায় 3-4টা পাহাড় বেয়ে অন্ধকারের মধ্যে আমরা অভিযান চালাইছি। আমাদের উপস্থিতি টের পেয়ে এরা কৌশলে পালিয়ে যায়। কিন্তু আজকেও সকাল থেকে আমরা সোর্স ফিটিং করছি। সোর্স ফিটিং করে আজকে আমরা জানতে পারছি এরা একটা জায়গায় অবস্থান করতেছে অস্ত্র সহ। আমাদের দেখে এরা পালানোর চেষ্টা করছে, আমরা এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আবার এই আসামি, তোমার নাম কি? জিশানের স্বীকারোক্তি মতে বলছে এই জায়গার মধ্যে পাহাড়ের গভীর জঙ্গলে এই জায়গায় একটা অস্ত্র আছে গুলি সহ। আমরা আসছি, আমরা আসার পরে তার দেখানো মতে একটা গুলি একটা 5 গান, এটা কি? এটা 5 গান, এটা হচ্ছে দেশীয় অস্ত্র। তারপর আমরা একটা এই কার্তুজ, হ্যাঁ ওই দিন ওরা গুলি করছিল, হ্যাঁ একটা কার্তুজ, এটা হচ্ছে সীসা কার্তুজ এখানের মধ্যে। আর কিছু আমরা সরাসরি রাস্তা থেকে সব বাইকেন স্যার এগুলো হাতে নিয়েন। স্যার হাতে নিয়েন। তুমি প্রথম আমাদের কোথায় দেখাই দিছিলা, বলো কোথায় আছে বলছিলা, কোথায় বলো? ফারুকের ঘরে। আমরা ফারুকের ঘরে গেছিলাম না? শেষে ফারুকের ঘর থেকে আবার আমাদেরকে অনেকবার চাইছিল, বিভিন্ন জায়গায় অনেক ঘোরাঘুরাইছি। পরবর্তীতে আমরা যখন একে আরো কঠিন ভাবে জিজ্ঞাসাবাদ করছি তখন আমাদেরকে এই অস্ত্র উদ্ধার অভিযানে আপনাদেরকে কে বা কারা সহযোগিতা করছে? আমরা আসলে সবসময় আমরা বলি পুলিশিং করতে গেলে জনগণের সহযোগিতা ছাড়া পুলিশিং সম্ভব হয় না। এই জন্য আমাদের একটা পুলিশিং এর একটা ধারার মধ্যে হচ্ছে জনগণের সম্পৃক্ততা। এই যে জনগণ আমাদেরকে প্রচুর সহযোগিতা করছে, বিশেষ করে এই এরিয়া গুনাপাড়া বলে। এই গুনাপাড়ার মানুষ গতকালকে থেকে আমাদেরকে প্রচুর সহযোগিতা করছে, আমাদের প্রায় 2টা পর্যন্ত অভিযানে সহযোগিতা করছে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে। এখানে যে কোনো ডাকাতি ঘটনার পর সবাই সন্দেহ করে এই গুনাপাড়া এলাকার লোকজন থাকে। আসলে কি আপনার যতগুলো যতগুলো ডাকাতির ঘটনা ঘটেছে এখানে কি কোনো এই এলাকার কোনো একটা ছেলে কি জড়িত ছিল বা তত ইনফরমেশন পাইছিলেন আপনি? আসলে শুনেন, আমি তো আসছি 3 মাস হচ্ছে, 3 মাসের মধ্যে এই জায়গায় একটা ডাকাতির ঘটনা আমি দেখছি আমার সাথে। হ্যাঁ, কিন্তু ওই যে এইখানে মানুষজনকে আমরা পাই নাই, এরা বরং আমাদেরকে সহযোগিতা যে এর আগে যে আরেকটা ঘটনা করছিল, অ্যাম্বুলেন্সেও ডাকাতি করছিল, একটা লাশবাহী অ্যাম্বুলেন্স। ও ওইটাও তো আপনি ছিলেন এখানে? তখন তখন আপনি ছিলেন না? আচ্ছা, যাই হোক, এখানেও এই এলাকাবাসী সহযোগিতায় ওই আসামিকে ধরছিল। তখন ছিল ওসি শফিকুল ইসলাম মনে হয় সম্ভবত। উনি এই ঘটনাকে শোনা ভাই, এক মিনিট আমার একটা কথা, 1 মিনিট। তখন যে ডাকাতগুলো এই এলাকাবাসী ধরছিল, ডাকাতগুলা ওনাকে যখন তাদেরকে ডাকাত না বলে চিন্তা করা বলে তোর সামান্য ঘটনা বলে আসলে কি এটা কি অসুবিধা আছে? এইসব বিষয়ে আমরা কমেন্ট করতে পারবো না, যেহেতু আজকের ঘটনা নিয়ে। আচ্ছা, আমি একটু বলি ভাই। জি বলেন। আমি হচ্ছে সাইফুল ইসলাম রিমন, বান্দরবান জেলা পরিষদ সদস্য। বান্দরবানের